নমস্কার। এসআইপি স্কিপ এই জিনিসটা কিন্তু খুব পপুলার। অনেকেই জানেন এবং অনেকে জানেন না। যারা পুরনো ইনভেস্টর তারা তো কম বেশি সবাই জানেন বা যারা নতুন ইনভেস্টর তারা কিন্তু অনেকেই জানেন না বা এভয়েড করেন। তো বেসিক্যালি আপনার যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে এবং সেটা যদি এসআইপি হয়, লামসাম না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখা দরকার। যদি আপনি এভয়েড করেন এই ভিডিওটা তাহলে কিন্তু আপনি এসআইপি স্কিপ সম্বন্ধে অনেক জিনিস মিস করবেন। সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল লসও হতে পারে। তো জিনিসটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে আপনার যে মিউচুয়াল ফান্ড যেই স্কিমটা আপনি করেছেন সেখানে ক্রেডিট হয়। তার বিনিময়ে আপনি কিন্তু ইউনিট পান। তো আজকের এই ভিডিওতে এসআইপি কিভাবে স্কিপ করতে হবে সেইটা দেখাবো। এবারে এসআইপি স্কিপ কেন করবেন? অনেক রিজনস থাকতে পারে। নাম্বার 1 রিজন হচ্ছে যদি আপনার কোনো মাসে পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে বা টাকা পয়সা শর্ট থাকে, সেক্ষেত্রে আপনি চাইছেন যে এই মাসে আপনি এসআইপি দেবেন না, সেটাও রিজনস হতে পারে। বা মার্কেট ডাউন হয়ে গেছে, আপনার ভয় লাগছে, আপনি এসআইপি আর চালু করতে চাইছেন না, সেটাও হতে পারে। হোয়াটএভার এনি রিজন। এসআইপি স্কিপ মানে হচ্ছে কিন্তু এসআইপি ক্যানসেল নয়। আপনার যেভাবে এসআইপি চলছিল সেভাবেই চলবে। এবার কোনো মাসে আপনার পার্টিকুলার রিজনে আপনি স্কিপ করতে চাইছেন। এবারে হচ্ছে এসআইপি যে স্কিপটা সেটা আমি আজকের গ্রো অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে দেখাবো। ইন্ডিয়ার মোটামুটি একটা লার্জ ইনভেস্টর বেস কিন্তু গ্রো অ্যাপ্লিকেশন ইউজ করে। এটা কিন্তু কোনো স্পন্সর্ড না। তো আপনি যদি আপনার নিজস্ব যে ব্যাংক অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে হোক বা আপনি যদি কোনো সার্টিফাইড যে ব্রোকাররা আছে গ্রো ছাড়াও অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা বা আপস্টক্স, আইএনডি মানি এগুলো ইউজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্কিপ করতে পারবেন। তো হিসাবে স্কিপ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে আপনার কিন্তু ব্যাংক পেনাল্টি চার্জেস কাটবে, যেটা আপ টু ৫০০ টাকা অবধিও হতে পারে। ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে আপনার যে গ্রো পেজটা আছে সেই পেজটা খুলে নিতে হবে। সেটা আপনি মোবাইলে খুলুন অথবা ডেস্কটপ, ল্যাপটপ যেখানে খুশি। তো গ্রো অ্যাপসটা খোলার পর দেখবেন আপনার যে এসআইপি অপশান আছে, এই অ্যাপসের অপশানের পাশে ওয়াচ লিস্ট আর তার পাশে কিন্তু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার যে পোর্টফোলিও সেটা কিন্তু দেখা যাবে। তো আপনি জাস্ট ক্লিক করবেন এই এসআইপিতে। এসআইপিতে ক্লিক করে কিন্তু আপনার যে যতগুলো অ্যাক্টিভ এসআইপি আছে সেগুলো কিন্তু দেখাবে। এবারে অ্যাক্টিভ এসআইপির মধ্যে আপনার যে এসআইপিগুলো আপনি স্কিপ করতে চাইছেন সেইটাই কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি প্রত্যেকটা এসআইপি স্কিপ করতে চান তাহলে প্রত্যেকটা এসআইপিতে ক্লিক করে করে স্কিপ অপশানে যেতে হবে। তো আমি একটা জাস্ট স্যাম্পল হিসেবে আমার এসবিআই ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড গ্রোথ, এই যে ফান্ডটা দেখতে পাচ্ছেন, এটা 2 মে বা প্রতি মাসের 2 তারিখেই কিন্তু আমার এসআইপির ডেট কাটে অ্যামাউন্টটা। তো আমি এখানে দেখাচ্ছি ফর স্যাম্পল। নাম্বার 1 রয়েছে অ্যাড সেট আপ। অ্যাড সেট আপ মানে হচ্ছে আপনি এক্সট্রা যদি কিছু টপ আপ মারেন সেক্ষেত্রে অ্যাড সেট আপ করতে পারেন। চেঞ্জ অ্যামাউন্ট অ্যান্ড ডেট। চেঞ্জ অ্যামাউন্ট অ্যান্ড ডেট মানে আপনি যদি এসআইপি অ্যামাউন্টটা বাড়াতে চান অথবা কমাতে চান এবং ডেট আপ অ্যান্ড ডাউন করতে চান। ফর এক্সাম্পল ধরুন আপনার 2 তারিখে কাটে বা আমার 2 তারিখে কাটছে, আমি চাইছি 5 তারিখে বা 10 তারিখে করতে বা 15 তারিখ করতে, তাহলে কিন্তু আমি কাস্টম করতে পারবো। অথবা আমার 10 তারিখে কাটছে, আমি চাইছি 1 তারিখে করতে, তাহলে আমি 1 তারিখে করতে পারবো। আর অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা থেকে 2000 বা 2000 থেকে আমি চাইছি 5000 টাকা এসআইপি বা আমি চাইছি 100 টাকা এসআইপি, যার যেমন অ্যামাউন্ট থাকবে সেরকম। আরেকটা আছে ক্যান্সেল এসআইপি। ক্যান্সেল এসআইপি মানে হচ্ছে আপনি পুরো এসআইপিটাই ক্যান্সেল করতে চাইছেন, মানে রিডিম করার পর। যেটা লাস্ট অপশান সেটা হচ্ছে স্কিপেবল, যেটা আজকের ভিডিওতে ডিসকাশন করার কথা। সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে এসআইপি স্কিপ, এই স্কিপ অপশানে করলেই কিন্তু আপনার এসআইপিটা অ্যাভয়েড হয়ে যাবে ওই পার্টিকুলার মাসের জন্য। তো এক্ষেত্রে আমার এসআইপি যেটা ইনস্টলমেন্ট সেটা এপ্রিল মাসে তো ডান। আমি মে মাসে যদি স্কিপ করতে চাই তাহলে কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে 2 মে 2026 স্কিপ অপশানটা শো করছে। যখন আমি স্কিপ করব তখন কিন্তু আমার স্কিপ হয়ে যাবে। দ্যাট মিন্স আপকামিং যে মাসটা, মানে এটাই এপ্রিল মাস চলছে, তো মে মাসে যে এসআইপিটা সেটা কিন্তু আমাকে আর দিতে হবে না এবং তার বিনিময়ে কোনো কিন্তু ট্রানজ্যাকশান চার্জ বা স্কিপেবল চার্জ, ক্যান্সেলেশন চার্জ, ব্যাঙ্ক চার্জেস কিছুই নেই। বাট যদি আপনি এই স্কিপ না করেন তো তখন 2 মেতে যদি আপনার ফান্ডে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু যখনই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে তখন থেকে পুরো ব্যাঙ্ক পেনাল্টি চার্জেসটা কিন্তু অটোমেটিক কেটে নেবে। সেক্ষেত্রে কী হয়, অনেকের আছে এসআইপি অ্যামাউন্টই 500 টাকা, তার যদি ব্যাঙ্ক পেনাল্টি চার্জে 295 টাকা বা 500 টাকা কেটেই নেয় তাহলে তো লাভের থেকে লস বেশি। তো ফর দ্যাট রিজন কিন্তু এই বিষয়টা আপনাকে থেকে জেনে রাখা অবশ্যই দরকার। ইনকেস যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি অ্যাজ সাচ ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনারা যে ব্যাঙ্ক অ্যাপ্লিকেশান ইউজ করে এসআইপিটা করেছেন সেখানেও কিন্তু এই জিনিসটাই দেখাবে। আলাদা ইন্টারফেস হতে পারে বাট সিস্টেম একই। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।